আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে জিক্সার থেকে এসএফ কিভাবে কনভার্ট করবেন তার উপরে সম্পূর্ণ একটি গাইডলাইন আপনাদের দেখানোর বা জানানোর চেষ্টা করব। পাশাপাশি যখন জিক্সার বাইক থেকে এসএফ কনভার্ট করবেন কোন কোন পার্টসগুলো পরিবর্তন করা দরকার এবং পরিবর্তনের সময় কোন বিষয়টার উপরে বেশি মনোযোগ দিবেন, এরই সাথে সাথে জিক্সার থেকে এসএফ কনভার্ট করার সময় ওয়ারিংয়ে কোনো পরিবর্তন করা লাগে কিনা, ওয়ারেন্টি থাকে কিনা, পাশাপাশি জিক্সার থেকে এসএফ কনভার্ট করতে আমার এই বাইকটাতে কত কি খরচ হয়েছে তার উপরে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তাই কথার বেশি না পারি, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, প্রত্যেকটা বাইকেরই কিছু ভালো কিছু খারাপ থেকে থাকে, যেগুলো আমি আপনাদের সামনে ভবিষ্যতে আমার এই বাইকটার কি কি ভালো পেয়েছি বা কি কি খারাপ পেয়েছি সেগুলো আপনাদের সাথে নিয়ে আসার চেষ্টা করব। তাই কারো দেখা দেখি আপনারা কখনোই এই কাজটা করবেন না। আগে নিজের প্রয়োজনটা অনুযায়ী বা নিজের চাহিদা অনুযায়ী তারপর আপনারা যে কোনো একটা বাইক মডিফাই করুন অথবা বাইক কিনে থাকুন। সর্বপ্রথম আপনাদের সাথে বাইকের পার্টস সম্পর্কে একটু ধারণা দিতে চাই। অনেকের মনের মধ্যে বা অনেকের কাছে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা এই পার্টসগুলো 2 নাম্বার হয় কিনা। এই যে কিটগুলো দেখতেছেন, এই কিটগুলো 2 নাম্বার করা সম্ভব না, কারণ এই কিটগুলো যদি 2 নাম্বার হয় সিটিংগুলো ঠিকঠাক মতো হয় না, যার কারণে বিভিন্ন জায়গায় ফাঁকা থাকে। এই যে সাইড কিটগুলো এখন পর্যন্ত বাংলাদেশে 2 নাম্বার পাওয়া যায় না। তবে হেডলাইটটা নিয়ে আমার একটা ভিডিও কিন্তু আছে, এই হেডলাইটটা চায়না হেডলাইট পাওয়া যায়। তাই এই কিট সম্পর্কেও আমি বিভিন্ন জায়গায় অনেক যাচাই বাছাই করছি, শোরুমেও কথা বলছি, আফটার মার্কেটে বেশ কয়েকটা দোকানেও কথা বলছি, কোনো জায়গায় এই কিটগুলো আসলে 2 নাম্বার পাইনি। এখন আমি আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাই, যখন জিক্সার থেকে জিক্সার এসএফ কনভার্ট করবেন আপনার বাইকে বা বাইকে কি কি পরিবর্তন করা দরকার হয়। সর্বপ্রথম যে জিনিসটা পরিবর্তন করা প্রয়োজন হয় সেটা হলো একদম এই সামনের সাইডটা পরিবর্তন করতে হয়। অরেঞ্জ সিলভারের ক্ষেত্রে এই যে সামনের যে পার্টটা দেখেন, এইখানে ট্যাঙ্কির 3টা পার্ট থাকে, এই 3টা পার্টই পরিবর্তন করতে হয়, কারণ মাঝখানে একটু অরেঞ্জ থাকে আর দুই পাশেরটা সিলভার থাকে। ব্যাক সাইডের যে অংশটুকু এই সাইড পরিবর্তন করা দরকার হয় না, শুধু এই সাইডটা, এই সাইড আর এই 3টা পাশ পরিবর্তন করতে হয়। আর ব্ল্যাকের ক্ষেত্রে এই জিনিসটা বা মাঝখানের এই অংশটা পরিবর্তন করতে হয় না। জিক্সার থেকে এসএফ কনভার্ট করার এখন আমি মেইন পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পার্ট সম্পূর্ণ যাচাই বাছাই কমপ্লিট। এখন যখন সিটিং করবেন তখন সবসময় চেষ্টা করবেন একজন এক্সপার্ট এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে এই পার্টসগুলো সিটিং করার জন্য, কারণ এই প্রত্যেকটা কিটের সাথে প্লাস্টিকের রাবার থাকে বা প্লাস্টিকের একটা নখ থাকে। এই নখগুলো যদি ঠিকঠাক মতো লাগানো না হয়, ভবিষ্যতে যখন যে কোনো রাস্তায় বা যে কোনো উঁচা নিচা রাস্তায় বা ভাঙাচুরা রাস্তায় যখন আপনারা বাইকটা রাইড করবেন তখন বাইকটা থেকে অনেক ধরনের শব্দ আসে। এই যে নাটগুলো দেখতেছেন, এই নাটের সাথে কিন্তু প্রত্যেকটা রাবার আছে, এটার ভিতরে কিন্তু নিচে রাবার আছে। এইগুলো সেটিং করাবেন তখন সবসময় চেষ্টা করবেন যে প্রত্যেকটা জায়গায় যে প্লাস্টিকের রাবারগুলো থাকে এইগুলো ব্যবহার করে কিনা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এইখানে কিন্তু একটা নাট আছে, এইখানে একটা প্লাস্টিকের রাবার আছে। এখন এই প্লাস্টিকের রাবারটা যদি ঠিকঠাক মতো এখানে সিটিং না হয় তাহলে এই নাটটা বারবার লুজ হয়ে যাবে, আর লুজ হয়ে যাওয়ার কারণে বাইকের যে কিটগুলো থেকে একটা শব্দ আসে। এইখানে একটা ক্লাম আছে, একটা রডের একটা ক্লাম থাকে, এই ক্লামের মাথায় একটা কালো প্লাস্টিক থাকে। এই সাইড কিটগুলো যখন লাগানো হয় তখন সবসময় এই জিনিসটা খেয়াল করবেন। জিক্সার থেকে জিক্সার এসএফ কনভার্ট করার সবথেকে বড় একটা ক্রিটিক্যাল জিনিস সেটা হলো ঝালাই। এই ঝালাইটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই ঝালাইটা বাইকের ঠিকঠাক মতো সেট আপ না হয় তাহলে বাইকটা আপনি চালিয়ে মজা পাবেন না, দেখা গেছে মাথা একদিকে চাকা আরেকদিকে। তাই যখন এই ঝালাইটা করতে হয় বা এই ঝালাইটা একমাত্র সম্পূর্ণ কিট সেট আপের পরেই এই ঝালাইটা করে থাকে। কিটগুলো বা হেডলাইটের ক্লামটা যখন বসানো হয় এটা একদম পয়েন্ট মতো গিয়ে বসে যায়, ওইখানেই ঝালাইটা করতে হয়। তাই এই ঝালাই নিয়ে অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা এই ঝালাইয়ের কারণে অনেকে বলে থাকেন যে বাইকের ওয়ারিংয়ে কোনো সমস্যা হয় কিনা বা ক্যাবেলে কোনো সমস্যা হয় কিনা। যারা এক্সপার্ট লোক আছে তারা এই বিষয়ে খুব ভালো করেই জানেন। এই ক্লামটা তাদের কাছে বানানো থাকে, এই ক্লামটা জাস্ট এখানে বসিয়ে তারপর এই ঝালাইটা করে থাকে। আর এই ঝালাইয়ের সময় সামনের যে ক্যাবেলগুলো এইগুলো টেনে ধরে তারপর ঝালাইটা করে, যার কারণে কোনো ধরনের অসুবিধা হয় না। যেহেতু ওয়ারিংয়ের কথা বললাম, এখন আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। অনেকেই এই জিক্সার থেকে জিক্সার এসএফ কনভার্ট করার সময় বাইকের যে ওয়ারিংয়ে কোনো সমস্যা হয় কিনা বা ওয়ারেন্টিতে কোনো সমস্যা হয় কিনা সে বিষয়েও আমি শোরুমে কথা বলছিলাম। বর্তমানে আছি সুজুকির সার্ভিসিং সেন্টারে। আর জিক্সার থেকে এসএফ করালে বাইকের ওয়ারেন্টি থাকে কিনা বা অনেকে ওয়ারেন্টি নিয়ে অনেক ঝামেলার কথাবার্তা বলেন যে ওয়ারেন্টি চলে যায় কিনা। দাদা কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি ইনশাল্লাহ। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ দিলে ভালোই আছে। দাদা অনেকেই জিক্সার থেকে জিক্সার এসএফ করতে চায় আর করেও, এখন সমস্যাটা হলো জিক্সার থেকে এসএফ করালে ওয়ারেন্টিতে কোনো সমস্যা হয় কিনা। না, তেমন কোনো সমস্যা নাই, ওয়ারেন্টিতে এরকম কোনো সমস্যা নাই। এটা করা যায়, যে কোনো সময় যে কোনো গাড়ি করা যায়। যেরকম এই যে আমাদের আগের গাড়িগুলি, যেই মনোটন গাড়িগুলি, ওগুলি বহুত বেশিরভাগই অ্যাকসেপ্ট করে অনেকেই, ঠিক আছে। কিন্তু এটা একটু কম করে, নেকেড ভার্সনটা একটু কম করে, কিন্তু মনোটন গাড়িটা সবচেয়ে বেশি করছে আগে।
মনোটন আমি দেখছি মনোটনে খরচ কিন্তু খুবই কম, আর আমাদের এটা 30-40 হাজার টাকা খরচ। অবশ্যই এটার খরচ বেশি হবে, এটার মোটরে হেডলাইটটার হ্যাঁ, এটার হেডলাইটটার দাম অনেক বেশি। অনেক বেশি। আর মনোটনটা তো হেডলাইটের দাম হাইস্ট গেলে হেডলাইট পাল্টানো লাগে না তো, মনোটনে ওটা পাল্টানো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, মনোটনে হেডলাইট পাল্টানো লাগে না। ওটার মধ্যে ডিফারেন্স আছে, হ্যাঁ হালকা হেডলাইটের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু না পাল্টাইলেও চলে আর কি। এসএফ আর আপনার জিক্সার যেটা ওটার মধ্যে ডিফারেন্স আছে, তবে ওটার সমস্যা নেই, ওটা না পাল্টাইলেও চলে। আর এটা তো পুরোটাই ডিফারেন্স, এটার সব মালের দামও বেশি, হেডলাইটের দাম বেশি, সব কিছুই চেঞ্জ করতে হয়, যেরকম সকেট জাম্পার রডগুলি চেঞ্জ করতে হয়, ওটা করলে অন্য মানে অরিজিনাল ফিলটা পাওয়া যায়। আর যদি রডগুলি ইনভার্টারগুলি না চেঞ্জ করেন তাহলে আবার অরিজিনাল ফিলটা আপনি পাইবেন না, মানে সামনেরটা একটু ডাউন থাকে। ঠিক আছে, অনেক সময় হেডলাইটের ওই সাইডে গিয়ে লাগে, মানে ঠিক আছে। হ্যাঁ, এই আর কি। দাদা ওয়্যারিং এ কোনো সমস্যা তো হয়? ওয়ারিং এরকম কোনো প্রবলেম হয় না, কিন্তু ওইটার ওয়ারিংটা একটু শর্ট, আর এসএফ অরিজিনাল যেটা ওটার ওয়ারিংটা একটু লং। ঠিক আছে, আচ্ছা, এটুকুই ফারাক। মানে ওয়্যারিং তো আর পাল্টানো লাগে না? না, ওয়ারিং পাল্টানোর দরকার পড়ে না, যেহেতু ওয়ারেন্টিটা থাকে ইঞ্জিনের উপরে, এগুলো হলো বাহিরের পার্টস, তাই কিটগুলো ইনস্টল করলে ওয়ারেন্টিতে কোনো ধরনের আসলে ঝামেলা হয় না। এছাড়াও জিক্সারের এবং জিক্সারের ওয়্যারিং দুইটা কিন্তু দুই ধরনের ওয়্যারিং থাকে, কিন্তু বেশি একটা তফাৎ থাকে না, যার শুধু হেডলাইটের মাথাটাই একটু ডিফারেন্স থাকে, যার শুধু উপরের কভারটা কেটে এই জিনিসটা তারের সংযোগটা দেওয়া হয়, যার কারণে ওয়্যারিংয়েও সেরকম কোনো ধরনের সমস্যা হয় না। এতক্ষণ আমি আপনাদের সাথে একটা সাধারণ জিক্সার থেকে কিভাবে এসএফে কনভার্ট করবেন সে বিষয়ে আপনাদের সাথে বলার চেষ্টা করলাম। এখন আমি আপনাদের সাথে কিভাবে একটা অরিজিনাল এসএফের মতো আপনার বাইকটাকে বা আপনার জিক্সার বাইকটাকে কনভার্ট করবেন সে বিষয়ের উপরে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম যে জিনিসটা পরিবর্তন করা দরকার, এই যে সামনের যে সাসপেনশনটা দেখতেছেন, এই ইনার টিউবটা যদি আপনি পরিবর্তন না করেন তাহলে একটা বিষয় খেয়াল করবেন, যেটা হলো এইটার যে হাইট, এসএফের অরিজিনাল একটা হাইট, এটা কিন্তু হয় না। জিক্সার থেকে এসএফের সাসপেনশনটা একটু বড় হয়, তাই সবসময় চেষ্টা করবেন যদি আপনি এসএফের একটা রিয়েল ফিল নিতে চান, এই যে সামনের যে ইনার টিউবটা আছে, এই ইনার টিউবটা পরিবর্তন করার জন্য। অনেকেই এই জিনিসটা পরিবর্তন করে না। এসএফের হেডলাইটের আলো এমনিতেই একটু নিচু, যার কারণে হেডলাইটের আলোটা বেশি একটা দূরে যায় না, কিন্তু আপনি যদি সাসপেনশনটা পরিবর্তন না করেন, এইখানের যে গ্যাপটা এটা অনেক নিচে নেমে যায়, আর যার কারণে এই যে হেডলাইটের আলোটা বেশি একটা দূরে যায় না, যেটা নিয়ে আপনি হাইওয়ে বা যে কোনো রাস্তায় খুবই একটা প্যারায় পড়বেন। এখানে আপনারা দেখতে পারতেছেন এই ডান পাশের যে বাইকটা দেখতেছেন এটা হলো আমার বাইক, আর বাম পাশের যেটা দেখতেছেন এটা হলো সাসপেনশনটা পরিবর্তন করা হয় না, তাই এটার যে হেডলাইটের আলো এটা কিন্তু বেশি একটা দূরে যাচ্ছে না, কিন্তু আমার বাইকটার হেডলাইটের আলোটা কিন্তু অনেকটা দূরে যাচ্ছে, যেটা আসলে দেখতেও কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। আমার বাইকের লো বিম আর ওই বাইকের হাই বিম এরকম আসলে ডিফারেন্সটা বোঝা যায়, তাই যারা এই সাসপেনশনগুলো পরিবর্তন না করেন তারা কিন্তু এই সমস্যাটা বেশি ভুগবেন। তা সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে একটা বিষয় দেখানোর চেষ্টা করব, যেটা হলো এই পাশের যে বাম পাশের যে বাইকটা দেখতেছেন এইটা হলো আমার বাইক, আর আমার বাইকটার সাথে সাথে যে আরেকটা বাইক দেখতেছেন এই বাইকটা হলো আরেকটা, মানে এইটাও কিন্তু এসএফে কনভার্ট করা। এটা জিক্সার এফআই ডিক্স ছিল, সেটাকে এসএফে কনভার্ট করা হয়েছে, আর এইটার স্টকে যেটুকু বা যে সাসপেনশন ছিল সেইটাই রাখা হয়েছে, এটার সাসপেনশনটা কোনো পরিবর্তন করা হয় নাই, যার কারণে এইখানের গ্যাপটা দেখেন, এইখানের গ্যাপটা কিন্তু এই যে 4 আঙ্গুলের মতো নাই, এই 3 আঙ্গুল, এই যে দেখেন 3 আঙ্গুলের মতো গ্যাপ। আর আমার যে বাইকটা এটার সামনে উইংলেটটা লাগানো, কিন্তু তারপরও এই যে দেখেন গ্যাপটা কিন্তু সম্পূর্ণভাবে এই যে 4 আঙ্গুলেরও বেশি গ্যাপটা মনে হইতেছে। এখন যদি সাসপেনশনটা পরিবর্তন না করা হয় তাহলে দেখা গেছে যে এই জায়গাটা, এই ওনার যে বক্তব্যটা, উনি মাঝে মাঝে হার্ড ব্রেক করলে এই জায়গাটা এইখানে আসে লাগে, মানে এইখানে গ্যাপটা একটু কম মনে হয়, যেটা আপনারা প্র্যাকটিক্যালভাবে বুঝতে পারতেছেন যে দুইটা বাইকের যে গ্যাপটা দেখেন বা সামনের যে সাসপেনশনের যে গ্যাপটা দেখেন, মানে সামনের যে হেডলাইট আর মার্গার্ডের যে গ্যাপটা, আপনারা দুইটা বাইকের গ্যাপটা একটু দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। হ্যান্ডেলবারটা দেখেন, এটার হ্যান্ডেলবারটা কিন্তু একটু আপরাইট, আর ওই পাশে যেটা আছে এটার হ্যান্ডেলবারটা কিন্তু একটু নিচু, তাই সাসপেনশন পরিবর্তন হলে বা সাসপেনশন যদি পরিবর্তন করেন তাহলে আপনারা রিয়েল একটা ফিল পাবেন। এখন একজন রাইডার আমার এই বাইকটাতে বসছে, বসার পরে দেখেন এইখানের গ্যাপটা এই প্রায় 3 আঙ্গুলের বেশি বা 3 আঙ্গুলের মতো এরকম চলে আসছে, এই যে দেখেন গ্যাপটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এখন এই বাইকটার সাসপেনশনটা পরিবর্তন করা হয় না, কিন্তু দেখেন এখানের গ্যাপটা দেখেন, এখানে 2 আঙ্গুলের মতো গ্যাপ হয়ে গেছে, বা 2 আঙ্গুলের গ্যাপও নাই। এখন এটা যদি হার্ড ব্রেক করে বা অনেক সময় 2-3 জন নিয়ে অনেক সময় বাইক রাইড করতে হয়, তখন কিন্তু হার্ড ব্রেক করলে এই জায়গাটা এই দেখেন এই মার্গার্ডের এইখানে এসে লেগে যায়। তা এই যে সাসপেনশন পরিবর্তন করার বা সাসপেনশন যদি পরিবর্তন না করেন এই সমস্যাটা আসলে ভুগবেন। এই যে দেখেন এখন গ্যাপটা কিন্তু একদমই নাই, এই যে দেখেন 2 আঙ্গুল গ্যাপও হচ্ছে না। একটা বিষয় আপনাদের দেখাই, এই যে মিটারের যে বিষয়টা বা সামনের যে এই জায়গাটা, সামনের যে এই যে ব্রেকের যে কেবলটা, এই কেবলটা দেখেন এইখানে মিটারের সাথে লেগে যায়, যার কারণে এই কেবলটা সামনের সাসপেনশনের সাথে এই টাই দিয়ে বাঁধতে হয়েছে।
আর এই দেখেন এই ঘুরানোর সময় এই কেবলটা এখানে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর এইটা রাইডিং পজিশনটা হিসাবে যদি বলি, রাইডিং পজিশন বলতে গেলেও একটু লিনটা আমার থেকে একটু বেশি হওয়া লাগে, কারণ যেহেতু এটা সাসপেনশনটা একটু নিচু। এখন আমারটা একটু দেখাই, এই দেখেন এখন এইখানে যে মিটারের জায়গাটা কতখানি গ্যাপ, এই মিটার থেকে যে সামনের কেবলটা অনেকখানি গ্যাপ। এই দেখেন গ্যাপটা আপনারা বুঝতে পারতেছেন, এই দেখেন গ্যাপটা। আর আমারটা রাইডিং পজিশন আর সেটিং পজিশন তা তো বললামই। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে বলে রাখি, শুধু সাসপেনশন পরিবর্তন করলেই হবে না, এই সাসপেনশনের সাথে স্প্রিংটাও পরিবর্তন করতে হবে। যেহেতু এইটার ইনার টিউবটা বড়, আর ইনার টিউব বড় হলেই এটার স্প্রিংটাও বড় হবে। এসএফ এর 3 পার্টের হ্যান্ডেলবার, আর জিক্সারের কিন্তু এই একটা পার্ট থাকে, যেটা হলো এইটুকু গ্যাপের কারণে দেখেন এখানে পুরো কিন্তু 1 আঙ্গুল মানে 1 ইঞ্চির মতো বা 1-2 ইঞ্চির মতো একটা গ্যাপ থাকে। এই গ্যাপের কারণেই কিন্তু অনেক বেশি একটা গ্যাপ মনে হয়, এবং সিটিং পজিশনও হালকা একটু পরিবর্তন বোঝা যায়। আমার এই বাইকটার জিক্সার থেকে জিক্সার এসএফ এ কনভার্ট করতে কত টাকা খরচ হয়েছে তার সম্পূর্ণ বিষয় আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই যে দামটা বলবো, এটা আসলে এক্স্যাক্টলি দাম আপনাদের বলতে পারবো না, কারণ আপ ডাউন করে থাকে। জাস্ট শুধু আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কত কি খরচ হয়েছে, বা আনুষঙ্গিক এই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব। বাইকের বডি কিটগুলো যা দেখতেছেন, 3 পার্ট হ্যান্ডেল বার, তাছাড়া এই যে সামনের হেডলাইট, এই 3 পাশের বডি কিট, ট্যাঙ্ক কাভার বা এই 2 সাইডের বা এই সম্পূর্ণ এই বডি কিটগুলোর দাম পড়ছে 43,000 টাকা। এবং এই 43,000 টাকার মধ্যে স্টিকারও ইনক্লুডিং, এই যে সাইডে যে জিক্সার লেখা যে স্টিকারগুলো থাকে, এটা 43,000 টাকার মধ্যেই ছিল। আমার এই বাইকটার যে সাসপেনশনগুলো পরিবর্তন করছি, এই যে সামনের যে ইনার টিউবটা দেখতেছেন, এই ইনার টিউবটার দাম পড়ছে 8,000 টাকা, এবং এই স্প্রিংটা পরিবর্তনের জন্য এটার লাগছে 950 টাকা। এই যখন সাসপেনশনটা আপনি যখন খুলতে যান, তখন আরও কিছু এক্সট্রা খরচ করতে হয়, সেটা হলো এই যে অয়েল সিলগুলো। আসলে এই সাসপেনশনটা যখন বের করবেন, তখন এই অয়েল সিলগুলো নষ্ট হয়ে যায়, এজন্য এই অয়েল সিলগুলো পরিবর্তন করা লাগে। এই অয়েল সিলগুলো আমার কাছ থেকে 350 টাকা করে দাম রাখছিল, অরিজিনাল সুজুকি জিক্সারের গুলো। আর এটার ভিতরে কিছু ফুয়েল থাকে, মানে এই সাসপেনশন ফুয়েল থাকে, এই ফুয়েলটাও দেখছিলাম যে খারাপ হয়ে গেছে, এটাও আমি পরিবর্তন করছি। 450 ml করে লাগে, 900 টাকার মতো রাখা হয়েছিল। এই গেল আমার আনুষঙ্গিক যে খরচ গেছে। আর পাশাপাশি আমি যে এক্সট্রা কিছু খরচ করছি, সেটা হলো এই যে সামনের যে 4টা নাটের উপরে যে কাভারগুলো দেখতেছিলেন, এই 4টা কভারের দাম পড়ছে 250 টাকা। এই যে ক্লাম্পটা, এই ক্লাম্পটার দাম পড়ছিল 350 টাকা। এসএফ যখন কনভার্ট করবেন, তখন ভাইজরটা তো অরিজিনাল থাকে, কিন্তু আপনি যদি কালো ভাইজর এগুলো পরিবর্তন করেন, তাহলে এক্সট্রা 100 বা 200 টাকা তারা নিয়ে থাকে। আর আরেকটা বিষয় আমি আপনাদের জানাতে চাই, সেটা হলো এইখানে যে একটা নাট থাকে, এই যে নাটগুলো দেখতেছেন, এই নাটগুলো তারা দেয় না, এখানে জাস্ট শুধু লোকাল নাটগুলো ব্যবহার করা হয়। কিন্তু আমি এই 2টা নাট শোরুম থেকে নিয়েছি, এই এক একটা নাটের দাম নিছে 136 টাকা করে। যাই হোক, এই হলো আমার বাইকটার আনুষঙ্গিক খরচ। আপনাদের মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কি কি মডিফাই করছি এই বিষয়ে আপনাদের সামনে পরবর্তী কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করব। এরপরে আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই, অনেকেই জিক্সার থেকে এসএফ এ কনভার্ট করার সময় এইখানের যে লোগোটা থাকে, এই লোগোটা আসলে এই কিলের সাথে থাকে না, এইটা জাস্ট খুলে মানে পুরানোটা থেকে খুলে এখানে লাগিয়ে দিবে। আর এছাড়া আপনি চাইলে এগুলো বাহির থেকেও কিনতে পারেন। আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই, যারা জিক্সার থেকে জিক্সার এসএফ এ কনভার্ট করবেন, তাদের বাইকের পুরনো কিটগুলো আসলে কি করবেন। এক্ষেত্রে পুরনো কিটগুলো যদি সম্পূর্ণ ফ্রেশ থাকে, মানে যদি কোনো দাগ বা ভাঙাচুরা না থাকে, তাহলে যেখান থেকে এসএফ করাবেন তাদের মাধ্যমে এইগুলা এক্সচেঞ্জ করতে পারবেন, মানে কিটগুলো। আর যদি তাদের মাধ্যমে আপনি এক্সচেঞ্জ করতে না চান, বা এইভাবে যদি করতে না চান, আপনি বাসায় এনে পরবর্তীতে আফটার মার্কেটে বিক্রি করে দিতে পারেন। তাদের কাছে এই কিটগুলো বিক্রি করতে গেলে অনেক কম দাম পাওয়া যায়। যদি আপনি আফটার মার্কেটে বা মার্কেট প্লেসে যদি আপনি এই বাইকের কিটগুলো বিক্রি করেন, তাহলে মোটামুটি একটা ভালো দাম পাওয়া যায়। যাই হোক, কিট নিয়ে আসলে এরকম কোনো টেনশন নাই। আপনি যদি এক্সচেঞ্জ করতে চান, তাদের সাথে এক্সচেঞ্জও করতে পারবেন। কিটগুলো খুলে এনে পরবর্তীতে বিক্রি করতে চান, সেটাও করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে জিক্সার থেকে জিক্সার এসএফ এ কীভাবে কনভার্ট করবেন তার উপরে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়াও আপনাদের যদি আরও কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে হয়, অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।